কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও ছাড়ছি। তো অনেকদিন হলো নেট ছিল না, সেইজন্য আরকি ভিডিও ছাড়তে পারিনি। তো আমি এর মধ্যে একদিন কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। তো সেই ভিডিওটা রেখে দিয়েছি। ওইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরকি। তো কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটা যেহেতু মেরিনেট করতে হবে, আমি ওইজন্য রসুন আর পেঁপে দিব। কাঁচা পেঁপে দিব যাতে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়। তো সেইটা আমি ব্লেন্ডার জারে নিয়ে যে ব্লেন্ড করে নিয়েছিলাম রসুন আর কাঁচা পেঁপেটা, আদা জিরে বাটাটা আমার আছে ফ্রিজে, ওইটাই দিব। আর এইখানে আমি টক দই দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিলাম, ঝালের গুঁড়ো দিয়ে তারপরে আমি জিরে বাটা, ধনে বাটা আর আদা জিরে বাটা আর এই যে পেঁয়াজটা তো বেরেস্তা করে নিলাম, দেখতেই পেলেন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি মেরিনেট করে রেখে দিব। এখানে 1.5 টেবিল চামচ মতো আমি লেবুর রসও ইউজ করেছি। আর এখন আমি সব কিছু দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মেখে রেখে দিব। আর কাচ্চি বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এই যে আলু কেটে নিয়ে আলুটা ভালোভাবে তেলে ভেজে তুলে রেখেছি আর কি। রেখে এখন আমি মাংসটা মেরিনেট করে রেখে আমি যে কাচ্চির যে চালটা, সেই চালটা আমি সেদ্ধ করে নিব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দেবার পরে আলুটা ভেজে নিচ্ছি আর কি। ভেজে নিয়ে ওই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ভেজে নেব আলুটা। তো আলু ভেজে নেবার পরে আমি ওই তেলেই ওই যে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো এই মাংসের মধ্যে এই যে পরবর্তীতে আমি বাদাম বাটা আর এই যে বিরিয়ানির যে মশলাটা, কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, ওইটা আমি দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নিব আর কি। এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি বিরিয়ানির যে চালটা সেইটা আমি রেডি করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো গরম জল নিয়ে নিয়েছি। যাই হোক, ওখানে আমার 250 গ্রাম ওখানে আমার 600 গ্রাম মাংস ছিল আর কি। আর এইখানে আমি এই যে হাফ কেজির মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি, হাফ কেজির একটু কমই হবে। আমরা 3 জন মানুষ খাবো, আমার তো অত বেশি চাল লাগবে না। তো আমি চালটা এই যে তেজপাতা, জিরে আর ছোটো এলাচ, সাদা এলাচ আর কি যেইটা বলে, ওইটা দিয়ে তেলে আমি 1.5 টেবিল জলে আমি তেল দিয়েছিলাম 1.5 টেবিল চামচ আর সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম যাতে রাইসটা আমার ঝরঝরে হয়। তো এই তো চালটা আমি ছাঁকা দিয়ে নিয়েছি। নেবার পরে এই যে আমি এখন কাচ্চির যে লেয়ারটা হয় সেটা দিয়ে দিব। আমি এখানে ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আগে আমি যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা বিছিয়ে নিয়েছি। নিয়ে কষিয়ে রাখা মাংসটা দিয়ে এই যে আলু দিয়ে আমি আবার উপর দিয়ে এই যে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু ওইখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়েছিলাম। দিয়ে এই যে উপর থেকে আবার একটু এই যে মাংস ঝোল যা ছিল আর কি সবগুলো দিয়ে উপর থেকে এই যে আলু দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে লেয়ার দিয়ে নিলাম। লেয়ার দিয়ে নিয়ে এখন আমি একটু দুধ দিয়ে দিব। দিয়ে এর মধ্যে একটু মিঠা আতর আর আমি কেওড়া জল দিব আর কি। দিয়ে উপর থেকে 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি ওই কড়াইয়ের প্যানের মুখটা ঢাকনাটা লাগিয়ে দিব। গ্যাসের উপর দিয়ে আমি তারপরে আমি দিয়ে দিব ময়দা দিয়ে, আটা দিয়ে আর কি আমি মুখটা সিল করে দিব। দেবার পরে এটা আমি 10 মিনিট হাই হিটে রেখে তারপর 1.5 ঘন্টার জন্য তাওয়া পেতে তাওয়ার উপরে বসিয়ে 1.5 ঘন্টা পরে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। এই যে আমি 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। এসে এখন আমি বিরিয়ানিটা নামিয়ে এই যে ঢাকনাটা এখন আমি খুলে নিব। তো এই যে আটাটা তো শক্ত হয়ে লেগে গিয়েছে, খুলতে ভীষণই কষ্ট হয়েছে। তো যাই হোক, এই যে আমার কাচ্চির ফাইনাল লুকটা আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি টেবিলে খাবার জন্য। এখন আমরা 3 জন এই যে কাচ্চিটা টেস্ট করে দেখবো আর কি কীরকম লাগলো। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।